অ্যাস্কেরিয়াসিস রোগ নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে, তাই অ্যাস্কেরিয়াসিস সম্পর্কে সম্পূর্ণ জানতে এই ভিডিওটি শেষ অবধি দেখো এবং এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। অ্যাস্কেরিয়াসিস হলো বিশেষ ধরনের গোলকৃমির অন্তঃপরজীবিতার ফলে সৃষ্ট রোগ। অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস নামক এক প্রকার গোলকৃমির সংক্রমণের ফলে এই রোগটি হয়। এক্ষেত্রে প্রধানত শিশুদের জ্বর, কাশি, বমি, উদরাময় ইত্যাদি লক্ষণ দেখা যায়। অ্যাস্কেরিয়াসিস রোগের লক্ষণগুলি জানা খুব প্রয়োজন, কারণ অ্যাস্কেরিয়াসিস রোগের লক্ষণগুলি জানা থাকলে এই রোগ আমাদের মধ্যে হয়েছে কিনা তার সম্ভাবনা থাকলে সেটা জানা সম্ভব। সংক্রমণের মাত্রা কম হলে পেটে যন্ত্রণা হয়, বারবার অর্ধতরল মলত্যাগ হয়, খাবারের প্রতি অনীহা দেখা দেয়, অনেক সময় বমি হয়, জ্বর হতে পারে, শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। সংক্রমণের মাত্রা বেশি হলে আক্রান্ত ব্যক্তির ক্ষুদ্রান্ত্রের অন্তস্থ গহ্বরে অ্যাসকারিসের সংখ্যা বেশি হলে তারা একসঙ্গে পাক্ষে মণ্ড এর মতো অংশ সৃষ্টি করে, তার ফলে ক্ষুদ্রান্ত্রে বাধা সৃষ্টি হয়। অনেক সময় আক্রান্ত ব্যক্তি, বিশেষত শিশুদের নাক মুখ দিয়ে কৃমি বাইরে বেরিয়ে আসে। আক্রান্ত ব্যক্তির পেটে প্রচণ্ড ব্যথা হয়। অনেক সময় অ্যাসকারিস যকৃৎ, পিত্তথলি, পিত্তনালী ইত্যাদিতে প্রবেশ করে, এর ফলে বাধা সৃষ্টিকারী জন্ডিস দেখা দেয়। ক্ষুদ্রান্ত্রের অন্তঃপ্রাচীর গাত্রে বিশেষত মিউকাস স্তরে ক্ষত সৃষ্টি হয় ও রক্তক্ষরণ ঘটে। ফুসফুসে গোলকৃমির লার্ভা বা র্যাবডিটিফর্ম লার্ভা অবস্থানকালে বিশেষ ধরনের নিউমোনিয়া রোগের সৃষ্টি হয়। একে ইউসিনোফিলিক নিউমোনিয়া বা অ্যাসকারিস নিউমোনিয়া বলে। এই রোগে কৃমিটির প্রভাবে ফুসফুসে ইউসিনোফিল জমা হয় এবং জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও থুতুর সঙ্গে রক্তের নির্গমন ঘটে। লার্ভা সাধারণত রক্ত সংবহন দ্বারা মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড, হৃৎপিণ্ড, চোখ, বৃক্ক প্রভৃতি অঙ্গে ছড়িয়ে পড়ে ও সমস্যা তৈরি করে। অ্যাস্কেরিয়াসিস রোগের বিস্তার পদ্ধতি বা সংক্রমণ পদ্ধতি হলো যেমন জীবাণু সংক্রামিত কাঁচা সবজি। অ্যাসকারিসের ডিমযুক্ত মানুষের মল জমিতে সার হিসেবে ব্যবহার করলে জমিতে উৎপন্ন শাকসবজির সঙ্গে এই ডিম আটকে যায়। এখন এই রকম কাঁচা শাকসবজি ভালোভাবে না ধুয়ে বা আধ সেদ্ধ অবস্থায় খেলে ডিমগুলি খাদ্যের মাধ্যমে মানুষের ক্ষুদ্রান্তে পৌঁছায় ও গোলকৃমির সংক্রমণ ঘটে। 2. জীবাণু সংক্রামিত পানীয় জল। পানীয় জলে অ্যাসকারিসের ডিম মিশে থাকে। এই জল সরাসরি পান করলে মানুষের ক্ষুদ্রান্ত্রে এই রোগের সংক্রমণ ঘটে। প্রশ্বাস বায়ুর মাধ্যমে। অনেক ক্ষেত্রে অ্যাসকারিসের হালকা ডিমগুলি বাতাসে ধুলোবালির সঙ্গে ভেসে বেড়ায়। এগুলি প্রশ্বাস বায়ুর মাধ্যমে দেহে প্রবেশ করে এবং সংক্রমণ ঘটায়। এই রোগের কারণ জানাটা যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই রোগ থেকে কী করে মুক্ত থাকতে পারি তা জানা। অ্যাস্কেরিয়াসিস রোগ সংক্রমণ প্রতিরোধের কয়েকটি সতর্কতা অবলম্বন করা উচিত, যেমন শাকসবজি ভালো করে ধুয়ে রান্না করে খাওয়া উচিত। পানীয় জল ভালো করে ফুটিয়ে বা ফিল্টার করে খাওয়া উচিত। শিশুরা যাতে নোংরা হাত মুখে না দেয় সেদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে। যেখানে সেখানে মলত্যাগ করা উচিত নয়, কারণ আক্রান্ত ব্যক্তির মলে নির্গত ডিম, পানীয় জল, শাকসবজি ইত্যাদিতে মেশার সম্ভাবনা থাকে। ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা রাখা প্রয়োজন। অ্যাস্কেরিয়াসিসের অনেক লক্ষণের সঙ্গে অন্যান্য কয়েকটি রোগের মিল থাকায় রোগ নির্ণয় কিছুটা কষ্টকর, কিন্তু নির্দিষ্ট কিছু পদ্ধতিতে এই রোগ নির্ণয় সম্ভব, যেমন আক্রান্ত ব্যক্তির মল পরীক্ষা করে অ্যাসকারিসের ডিমের উপস্থিতি লক্ষ্য করা, এক্স-রে, ইউসিজি ইত্যাদির মাধ্যমে আক্রান্ত ব্যক্তির ক্ষুদ্রান্ত্রের অন্তস্থ গহ্বরে পরিণত অ্যাসকারিসের উপস্থিতি সম্বন্ধে সুনিশ্চিত হওয়া, আক্রান্ত ব্যক্তির থুতু পরীক্ষা করে অ্যাসকারিসের লার্ভার উপস্থিতি জানা। এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকলে এই চ্যানেলটি ফলো করতে ভুলো না।